রাজধানী ঢাকার বড় আতঙ্ক দীর্ঘ যানজট, কর্মঘণ্টা ও জ্বালানির অপচয় এই শহরের নিত্যসঙ্গী। আসার কথা, যানজটের এই নগরী এবার প্রবেশ করতে যাচ্ছে নতুন যুগে। কোনো ধরনের সিগন্যাল ছাড়াই চলবে সব ধরনের গাড়ি, পুরো শহরে থাকবে না কোনো যানজট। কোনো ওয়েটিং টাইম নেই, চৌরাস্তায় নেই কোনো যানজট। যাত্রাবাড়ি বা গাবতলী হয়ে ঢাকায় প্রবেশ করে একেবারেই দিয়াবাড়ি পর্যন্ত চলে যাবে জিরো সিগন্যালে। এক মুহূর্তের জন্য থামবে না, এমন একটি স্বপ্নের ঢাকা গড়ার প্রস্তুতি নিচ্ছে বর্তমান সরকার। পরিকল্পনা অনুযায়ী ঢাকার উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিম বরাবর মোট ১০৫ কিলোমিটার সড়ককে সংযুক্ত করেই একটি এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক নির্মাণ করে তোলা হবে। এই রুটে কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল থাকবে না, ফলে যানবাহন একবার প্রবেশ করলে থামা ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবে। যানজট এটা বলতে পারেন আমাদের এখনো অনেক কিছু করণীয় আছে, যেটা আমরা উদ্যোগ নিলে, সবাই মিলে সরকারিভাবে উদ্যোগ নিলেও আমরা করতে পারি। এরকম পরিকল্পনা যদি নেয় বাংলাদেশ সরকার, প্রত্যেকটা জায়গায় সিগন্যাল দিয়ে দেব। যেমন আপনি গুলশান দেখেন, গুলশানে কিন্তু কোনো অমান্য করে না, সিগন্যাল যেভাবে চলে ওইভাবে চলে। এইটা যদি নেয়, এই যে ট্রাফিক লাইটের যে আইনটা, এটা করুক, দেখুন যে কোনো জ্যাম থাকবে না ইনশাল্লাহ। এখন যে অটো যেভাবে বাড়ছে, অটোটাই মনে হয় বেশি সমস্যা। তাছাড়া তো এখন তৈল জ্যাম তো অটোমেটিক তৈল নিয়ে বেঁচে গেছে। আসলে আমাদের দেশ অত স্পেস নাই তো বড়, তো যেহেতু স্বল্প জায়গার মধ্যে ঢাকা শহরে আসলে জনবসতি অনেক, সেহেতু ফ্লাইওভারগুলো বেশি হলে আমার মনে হয় ভালো হয়। বর্তমানে ঢাকায় যানবাহনের গড় গতি ঘন্টায় মাত্র ৪ কিলোমিটার। প্রতিদিন প্রায় ৯০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে যানজটের কারণে। জ্বালানি অপচয় হচ্ছে দৈনিক প্রায় ১.৮ কোটি লিটার, যার আর্থিক ক্ষতি দাঁড়ায় প্রায় ২১৬ কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা ভোগ করবে শহরের মানুষ। সিগন্যাল ছাড়া মানে কোনো বাতি সিগন্যাল থাকবে না, সরাসরি যদি রোড ওরকম কোনো প্রকল্প হাতে হয় সেটা অবশ্যই ভালো হবে। যেমন আপনার কোনো সিগন্যাল না থাকলে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, রেগুলারলি সবাই মানে কম সময়ে রাস্তা পারাপার হইতে পারবে। এদিক দিয়ে যেমন একটা জ্বালানির সংকট, এগুলো মোটামুটি অনেকটাই নিরসন হবে। যেমন আমাদের ধরেন নর্মালি যেমন এই যে বিজয় সরণির পূর্ব সিগন্যালটা, এটা যেমন আপনার পূর্ব সিগন্যাল হয়ে অটো আপনার ফার্মগেট দিয়ে ঘুরে আসতেছে, এখানে কোনো ক্রসিং হচ্ছে না, এখানে মোটামুটি কম সময়ে গাড়িগুলো পার হয়ে যাচ্ছে। এরকম যদি প্রকল্প থাকে যে কোনো সিগন্যাল ছাড়া গাড়ি অটোমেটিক চলবে, সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে। নগরবিদরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন করা কঠিন, তবে জিরো সিগন্যাল ট্রাফিক পদ্ধতি বাস্তবায়িত হলে অনেক কর্মঘণ্টা বাঁচবে। সরকার যে প্রজেক্ট হাতে নিচ্ছে, এটা সফল না ব্যর্থ হবে সেটা আর অনেক পরের বিষয়, কিন্তু এটা বাস্তবায়ন করতে আমার সময় লাগবে। কিন্তু তাৎক্ষণিকভাবে যদি সরকার চায়, কোনো সরকারই চায় না অতীতে, বর্তমান সরকারে এই পর্যন্ত গত 2 মাস আমরা দেখি নাই যে এটা চাইছে, তবে এটা যদি চায় ঢাকার যানবাহন আমার দৃষ্টিতে একেবারে কোনো ব্যয় ছাড়াই 25% কমানো সম্ভব। 25% অনেক, কেমনে সম্ভব? শুধু রাস্তা ম্যানেজমেন্ট। জিরো সিগন্যাল ট্রাফিক ম্যানেজমেন্ট বাস্তবায়ন হলে ঢাকা শহরে আর দীর্ঘ যানজটের সৃষ্টি হবে না, কোথাও সিগন্যালে কাউকে আটকে থাকতে হবে না। এই ম্যানেজমেন্টটা যদি করতে পারে তাহলে যানজট অনেক কমে যাবে। আর যানজট কমা মানি হচ্ছে আমার কর্মঘণ্টা বাঁচা, আমার জ্বালানি সাশ্রয়। তার চেয়ে বড় যেটা আমরা বলি না কেউ, যত যানজট হবে তত দূষণ বেশি। আগে যেখানে 1 ঘন্টা যেতে লাগতো, এই প্রকল্প বাস্তবায়িত হলে সময় লাগতে পারে মাত্র 15 থেকে 20 মিনিটের মতো। সরকারের নতুন পরিকল্পনা জিরো সিগন্যাল ট্রাফিক যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে প্রতিদিন ঢাকা শহরের মানুষের লাখ লাখ কর্মঘণ্টা বেঁচে যাবে। এখন বর্তমানে যেই কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, সেই জিরো সিগন্যাল ট্রাফিক যদি বাস্তবায়িত হয়, তাহলে মানুষ আর জ্যামে পড়ে থাকতে হবে না। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।